হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের 5:30টার জিকে ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকে আবার আমি সমস্ত টপিক থেকে বাছাই করা কিছু জিকে প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ইম্পর্ট্যান্ট। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো, প্রথম প্রশ্ন, টার্নার সিনড্রোম দ্বারা প্রভাবিত ক্রোমোজোম কোনটি, যেটা টার্নার সিনড্রোম দ্বারা প্রভাবিত? সঠিক উত্তর হবে অপশন বি, 45, 45। ঠিক আছে, 45 নম্বর ক্রোমোজোম। যেটা কি বলতো, টার্নার সিনড্রোম বলতে কি, টার্নার সিনড্রোম সম্ভবত মহিলাদের ক্ষেত্রে ঘটে। ঠিক আছে, তো এই 45 নম্বর ক্রোমোজোম যেটা প্রভাবিত হয় টার্নার সিনড্রোমের প্রভাবে, যেটা মহিলাদের ক্ষেত্রে ঘটে থাকে, এই টার্নার সিনড্রোম। ঠিক আছে, নেক্সট, সালসেট দ্বীপটি কোন নদীর তীরে অবস্থিত? সালসেট দ্বীপ, দেখো অপশানে নদীগুলোর নাম দেয়া রয়েছে। সালসেট দ্বীপ, সঠিক উত্তর হবে অপশন সি, উলহাস নদী। উলহাস নদী, যদি এটা আমি অবস্থান বলতে যাই তাহলে উলহাস নদী কোন রাজ্যে? মহারাষ্ট্রে রয়েছে, তাই তো। তো মহারাষ্ট্রের উলহাস নদীর তীরে সালসেট দ্বীপ অবস্থিত, এটা হচ্ছে প্রপার অবস্থান। পরের প্রশ্ন, ভারতের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? সাদা বাঘ প্রজনন কেন্দ্র কোন রাজ্যে রয়েছে? দেখো রাজ্যগুলোর নাম রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র, যেটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, কোন মালভূমি বন্যা ব্যাসল্ট মালভূমি নামে পরিচিত? কোন মালভূমি বন্যা ব্যাসল্ট মালভূমি নামে পরিচিত? দেখো অপশন কি কি রয়েছে, দেখো সঠিক উত্তর কি হবে? অপশন ডি, কলম্বিয়া সাপের মালভূমি, যেটা হচ্ছে বন্যা ব্যাসল্ট মালভূমি নামে পরিচিত। কলম্বিয়া সাপের মালভূমি। পরের প্রশ্ন, সমুদ্রে কত গভীরতা পর্যন্ত গাছপালা পাওয়া যায়? কত গভীরতা পর্যন্ত গাছপালা পাওয়া যায়? দেখো অপশন কি কি রয়েছে, দেখো সঠিক উত্তর হবে অপশন সি, প্রায় 200 মিটার। ঠিক আছে, প্রায় 200 মিটার গভীরতা পর্যন্ত সমুদ্রে গাছপালা পাওয়া যায়, মানে 200 মিটার গভীরতা পর্যন্ত পাওয়া যায়। পরের প্রশ্ন, টিপু সুলতান কোন ইঙ্গ মহীশূর যুদ্ধে মারা যান? টিপু সুলতান, যিনি মহীশূর রাজ্যের সম্রাট ছিলেন, তাই তো, মহীশূর জয় করেছিলেন টিপু সুলতান, উনি চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে মারা গিয়েছিলেন। টিপু সুলতান, অপশন ডি, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতান মারা যান। নেক্সট প্রশ্ন, রাজা রামমোহন রায় কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরিতে যোগদান করেন? রাজা রামমোহন রায়, যিনি সমাজ সংস্কারক নামে পরিচিত, ওনাকে বাংলা নবজাগরণের অগ্রদূত বলে অভিহিত করা হয়েছে, উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরিতে যোগ দিয়েছিলেন। উত্তর হবে অপশন ডি, 1805, মানে 1805 সালে, তাই তো, 1805 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরিতে উনি যোগদান করেন। পরের প্রশ্ন যাব, 8 নম্বর, ঠুমরি গায়িকা, ঠুমারি হয়েছে, এটা ঠুমরি গায়িকা হবে, গিরিজা দেবী কোন ঘরানার অন্তর্ভুক্ত? গিরিজা দেবী, যিনি ঠুমরি গায়িকা হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন, উনি কোন ঘরানার অন্তর্ভুক্ত? ঠুমরি গায়িকা গিরিজা দেবী। সঠিক উত্তর কি হবে? অপশন এ, বেনারস। ঠুমরি গায়িকা গিরিজা দেবী, যিনি বেনারস ঘরানার অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, দিল্লিতে অবস্থিত অক্ষরধাম মন্দির কোন হিন্দু দেবতার জন্য পূজিত?
দিল্লিতে অবস্থিত অক্ষরধাম মন্দির কোন হিন্দু দেবতার জন্য পূজিত? সঠিক উত্তর হবে অপশন এ, স্বামীনারায়ণ। ঠিক আছে, দিল্লিতে অবস্থিত অক্ষরধাম মন্দির, যে স্বামীনারায়ণ হিন্দু দেবতা, উনি স্বামীনারায়ণ, ওনার জন্য পূজিত। পরের প্রশ্ন, কোন নৃত্যধারা মূলত ভাগবত মেলার নাটক নামে পরিচিত, বা ভাগবত মেলার নাটক বলা হয় কোন নৃত্যধারা বা নৃত্য শৈলীকে? অপশন দেখো, বিভিন্ন মানে নাচের যে ধরন বা নৃত্যধারার যে প্রকারভেদ ওগুলো দেয়া রয়েছে। তো ভাগবত মেলার নাটক কোনটিকে বলা হচ্ছে? কী হবে আনসার? সঠিক উত্তর হবে অপশন বি, কুচিপুড়ি। তাই তো, কুচিপুড়ি নৃত্য, যেটাকে তোমার ভাগবত মেলার নাটকও বলা হয়ে থাকে। ঠিক আছে।